আচ্ছা, ওই মিল্টন সমাদ্দার এই যে মানবতা ফিরিয়ে আনার নামে এই যে বিভিন্ন লোকের কিডনি বিক্রি করেছে এবং ওই কোটি কোটি টাকা হাতিয়ে এনেছে, এর ফলে তোমার বাবাকে যে পুলিশ ধরে নিয়ে গেছে এবং কোর্টে রায় হয়েছে তোমার বাবার ফাঁসি। তা এই যে তোমার কেমন লাগছে? তোমার বাবা তো মারা যাবে, একটা ছেলের কাছে আর কেমন লাগবে যে তার বাবা কিছুদিন পরে মারা যাবে। আর কোনো বাবাই চায় না যে আমি একটা খারাপ কাজ করি। আমার বাবার পিছনে হয়তো এরকম কেউ ছিল যে তাকে জোর করে দিয়ে করাইছে, কিন্তু আদালতে তাকে সঠিক ন্যায় দিই নাই। আচ্ছা, তুমি কি বলছো যে তোমার বাবা ফ্রেশ, কোনো অন্যায় করেনি? না, আমি এইটুক শিওর যে আমার বাবা ফ্রেশ, আমার বাবা কোনো অন্যায় করিনি। অন্যায় করেনি কেন? তোমার বাবা যে এই যে তোমার এই যে বিভিন্ন গরিব মানুষকে সাহায্য করে হাসপাতালে চিকিৎসার নামে বলে কিডনি বিক্রি করেছে, এটা কি সত্য? না, আমার মনে হয় এটা মিথ্যে, কিন্তু কেউ হয়তো আমার বাবার বিরুদ্ধে গিয়ে এগুলা প্রমাণ দিছে, এই জন্য আমার বাবারে পুলিশ। এক কথা, তোমার বাবাকে ফাঁসাচ্ছে? হ্যাঁ, আমার বাবাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সোহেল সমাদ্দার। আচ্ছা, ওই তা তোমার বাবা যে যে ফাঁসির আদেশ হয়ে গেছে, তোমার বাবা তো মারা যাবে, তখন তোমার বাবার যে যে সম্পদ করে গেছে, তুমি এগুলো কিভাবে ট্যাকেল দিবা? আমার বাবা যেগুলা সম্পদ করে গেছে, হ্যাঁ, আমি চেষ্টা করব ওই সম্পদ থেকে আরো কিছু বাড়াইতে, ছোটখাটো একটা ব্যবসা শুরু করব। হ্যাঁ, আর আমি আমার বাবার ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা ধরে করব। রাখবো। আচ্ছা, তুমি এখন কি করো? আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারের পড়াশোনা করো? হ্যাঁ। ও আচ্ছা, তা তোমার এই যে মানে তোমার তো মা বেঁচে আছে, তা তোমার মা তোমার বাপের বিষয় কিছু বলে না যে তোমার এই যে এখন তুমি এই যে অল্প বয়সে তোমার বাপ এতিম করে আজকে চলে যাচ্ছে? কারণ যখন রায় দিয়ে দিয়েছে তোমার বাপকে ফাঁসির রায়, তখন তো পৃথিবীর কেউই তোমার বাপকে বাঁচাতে পারবে না। তা এই বিষয়ে তোমার মা কি কান্দে না তোমার বাপের জন্য? হ্যাঁ, আমার আম্মু আমার বাবার জন্য কান্না করে, কিন্তু আমার আম্মু এটাও বলে যে নিঃসন্দেহে আমার বাবা ভালো মানুষ ছিল। সে সারা জীবন তার ইনকাম দিয়ে হোক, যে করে হোক, সাধারণ মানুষের সেবা করে আসছে। আর এই যে কিছু অসাধু লোক আমার বাবাকে ফাঁসাই দিছে। আচ্ছা, আমি আর একটা শুনেছি যে কিছু লোক তোমার বাপের কাছে টাকা চেয়েছিল, সেই টাকা না দেওয়ার কারণে তোমার বাপের পিছনে লেগে এইসব উল্টো পাল্টা ভিডিও তৈরি করে তোমার বাপকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, কিছু লোক আমার বাবার পিছনে অনেক টাকা চাইছিল, আমার বাবা কিছু টাকা দিছিল। আরো টাকা, আরো একটা ছিল যে গরিব মানুষের জন্য কিছু ঘর বানাই দেওয়া হবে, কিছু জমি কিনেছিল। ওই জমিগুলো মূলত তাদের প্রয়োজন ছিল। ওই জমিগুলো তারা নাকি কোন ফ্যাক্টরি না, যাই হোক একটা প্রতিষ্ঠান তৈরি করবে, তাই আমার বাবা দিতে রাজি হয় নাই বলে আমার বাবার সাথে পিছনে এই ষড়যন্ত্রটা করা হয়েছে। ষড়যন্ত্র করা হয়েছে। তোমার বাপের সাথে তো এখন জেলখানায় তোমার বাপ, তা এখন কি তোমার বাপের সাথে কোনো যোগাযোগ হয়েছে এই পর্যন্ত তোমার? না, তারা পুলিশরাও কিছু টাকা দিছে, আর আইনি শাসন সেইভাবে আমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি। কোনো কথাবার্তা হয়নি, তাই না? আসলে ছেলেটা অনেক ছোট, আসলে এই বয়সে তার বাপকে হারাচ্ছে এখন। আচ্ছা, তোমাকে ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।